হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। আগামীকাল সন্ধেবেলা বসে বসে চাল, নারকেল, তাল নিয়ে একটা রেসিপি বানিয়ে ফেললাম। রেসিপিটা হলো তালের কেক। পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। চালটাকে জল থেকে ছেঁকে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলাম, একদম ঝুড়ো ঝুড়ো, দেখতেই পাচ্ছেন। একটুও জল দিইনি চালটা যখন মিক্সিতে গুঁড়ো করলাম। এবারে তালের কাই বের করে নেব। তালটাকে তার জন্য ফাটিয়ে নিলাম। এই তালটা 2 আটির তাল, ছোট খুব তালটা। তালের ওপরের খোসাগুলো এবারে ফেলে দিচ্ছি। ঝাঁঝরিতে ঘষে তালের কাইটা বার করে নিচ্ছি। তালটা 2 আটির হলে কি হবে, কিন্তু অনেকটা কাই বেরিয়েছে। চাল গুঁড়ির ওপরে এবারে তালের কাই দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে এবারে মেখে নেব। নারকেল কুড়ে নিয়েছি, নারকেল কোড়াটা এবারে তাল আর চাল গুঁড়ো যে মাখলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা নারকেল আবার কুচিয়েছি, সেই নারকেল কোচানাগুলোও দেবো। শিলিবারের একটা বাটি নিয়েছি, তার মধ্যে সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তালের কেক করার জন্য শিলিবারেরই পাত্র কিন্তু দরকার। এরপর তাল চাল গুঁড়ো যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আগে থেকে কড়াতে একটা জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। আর গ্যাসটাকে একদম স্লো, 3 ঘন্টা এরকমভাবেই থাকবে। 3 ঘন্টা পর আমি ঢাকাটা খুললাম আর একটা কাঠি নিয়ে দেখছি কতটা স্মুথ উঠে আসছে। স্মুথ উঠে আসছে মানে আমার তালের কেক তৈরি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, বাটিটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। ঠান্ডা হতেই বাটির চারিদিক নিজে থেকেই খুলে গেছে। একটা পাত্রে আমি বাটিটাকে উল্টে দিলাম। তারপরেই দেখুন কতটা সুন্দর একটা কেক তৈরি হলো। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, বারবার বলছি। তাল চলে গেলে এই রেসিপিটা আর হবে না। এবারে পিস পিস করে কেটে বাড়িতে সবাইকে পরিবেশন করুন। বাচ্চা বড় সবাই ভালোবাসবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। বাই। কতটা সুন্দর দেখেছেন।